12 বছর বয়সের একটি বিস্ময় বালক, যার 17তম বই আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আনন্দ প্রকাশনের সামনে প্রকাশ করার একটি অভিপ্রায় নিয়ে দেবরাজ দাঁড়িয়েছে। আমরা গতকাল দেবরাজের 16তম গ্রন্থ প্রকাশ করেছি, সেটি বাংলা ছিল। আজকে ইংরেজিতে অনুবাদে এই গল্প গ্রন্থটি সামনে আসছে। এটা ওর কাছে বিস্ময়, আমরা নিশ্চিতভাবে ওর কাছে শুনবো। ওর প্রতি অনেক অনেক আশীর্বাদ শুভকামনা রইল। তার আগে আমরা এখানে অঙ্কিতার একটা সুন্দর গান, আজকে এইরকম সময়ে দেবরাজের মতো একটি ছোট্ট ছেলে, যে আগামী দিনের আগামী প্রজন্মকে পথ দেখাবে, সেই পথ দেখানোর একটি গান আমি নিশ্চিতভাবে চাইব যে আমার ছোট বোনের কণ্ঠে এখানে পরিবেশন অঙ্কিতা দত্ত। আমরা একটি গান আমি করার পর দেবরাজের কাছে যাব এবং তারপরে নিশ্চয়ই প্রকাশনের বক্তব্য শুনব। অঙ্কিতা। আগুনের বরষুনি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো তখন দানে, ভীষণ সুন্দর। অঙ্কিতার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। সত্যি ও একটা আগুন, ও যেন একটা বিস্ময়। আমরা আজকে ঐতিহাসিক বই আজম আকবরনামা যেটা নিয়ে আসার চেষ্টা করেছে দেবরাজ, আমরা দেখেছি দেবরাজের বিভিন্ন বই বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দিককে সমাজের তুলে ধরার প্রয়াস নিয়েছে। এবং 12 বছর বয়সে 7ম শ্রেণীর একটি ছাত্র যেভাবে তার বিস্ময়কে একটা একটা করে উপস্থাপনা করছে, এটা অভিনব। আমি ওর প্রতি তো আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো, শুভকামনা রাখবো, আশীর্বাদ রাখবো। আগামী দিনে ওর কলম আরও বেশি প্রসারিত হোক এবং ও বিস্ময় হিসেবে আজকে যেভাবে মানে সামনের দিকে এগিয়ে চলেছে এবং 17টা বই যেভাবে 3টে ভাষায়ও লিখছে, এটা কিন্তু অভিনব। এবং আজকে এটি একটি ঐতিহাসিক বই এবং এই ঐতিহাসিক বইটি দেবরাজের সামনে থেকে নিয়ে আসছে, আনন্দ প্রকাশন নিয়ে আসছে। আমি এইরকম একটা পরিবেশে দেবরাজকে দু একটা কথা বলার জন্য আগে বলবো। এই বইটি যেটা আমি লিখেছি সেটা এখানে একটা হিস্ট্রি ফিকশন, যেমন আমরা যা আকবরকে জানি, আমরা জাহাঙ্গীরকে জানি, আমরা সবাইকে জানি, এবং আমি আকবরকে নিয়ে এবং বিভিন্ন ক্যারেক্টারকে, যেমন রাজামকে নিয়েছি আর বিভিন্ন রকমের ক্যারেক্টার নিয়েছি। এখানে আমি এটা শোকেস করতে চেয়েছি কী করে, মানে এটা একটা গল্প যেখানে আকবরকে রাজাম বলে একটা ছেলে যে টাইম ট্রাভেল করে এবং আকবরের কোর্টে চলে যায়, সে কী করে আকবরকে হেল্প করে এবং সে কী করে তার পরের জন্ম কীভাবে ইউনিভার্সকে বাঁচিয়ে তারপর তারা দুজনেই একসঙ্গে আসল দুনিয়াতে চলে আসে। এটাই আমি শো করার চেষ্টা করছি। তোমার নাম কোন স্কুলে পড়ো? আমি দেবরাজ মেহতা, আমি অভিনব ভারতী হাই স্কুলে পড়ি এবং
আমি ক্লাস 7-এ পড়ি, এবার আমি ক্লাস 8-এ যাব। এটা একটা ভীষণ সুন্দর দিক, ভীষণ ভালো দিক। আমরা প্রিয় লেখকের কাছ থেকে শুনলাম একটি 12 বছরের ছেলের কণ্ঠে তার ভাবনা, রাজম থেকে আকবরের যে চিন্তা ভাবনা ঐতিহাসিক প্রেক্ষাপটে সে নিয়ে এসেছে তার এই দুই মলাটের মধ্যে, এটা ভীষণভাবে অভিনব এবং আমরা ওর প্রতি তো আশীর্বাদ রাখবই। বইটি প্রকাশ করতে গিয়ে নিগমানন্দ মণ্ডল কী ভাবনা রেখেছেন আমি নিশ্চিতভাবে ওনার কাছে একটু শুনতে চাই। নিগমানন্দ মণ্ডল প্রকাশক, তার কাছ থেকে শুনবো এই ছোট্ট বালকের। অ্যাকচুয়ালি দেবরাজ মেহতা যে বয়সে লেখা শুরু করেছে ছোট থেকে, এবং তার প্রতিটা লেখা এখন মোটামুটি পাঠকপ্রিয়তা লাভ করেছে, এবং আগামী দিনে ও আরও এগোবে এই কারণে যে ও একটা আমাদের সবার একটা চোখের অবলম্বন হবে, এই কারণে যে এই বয়সে যখন ছেলেমেয়েরা মোবাইল নিয়ে গেম খেলছে, যখন তারা মাঠে দৌড়ে হয়তো কেউ বল খেলছে, কেউ মোবাইল নিয়ে দিনরাত বসে কার্টুন দেখছে, সেই বয়সের ছেলে সে ঘরে বসে বসে পড়ছে আর লিখছে, এবং সেই লেখাগুলো প্রতি বছর 2-3টে করে ছোটদের উপহার দিচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে বড় প্রাপ্তি। আজকের প্রজন্মের অভিভাবক অভিভাবিকারা অবশ্যই চিন্তা করুন যে আপনার ছেলে মেয়েকে আপনি কি শেখাবেন, এবং আগামী দিনে আমাদের বাংলা সাহিত্য যেখানে সব কিছু রয়েছে সেখানে কি করে খুঁজে পাবে তাদের, সেইটার চেষ্টা করুন। তাহলে অবশ্যই তার পথপ্রদর্শক হিসাবে আপনার দেবরাজকে অবলম্বন করুন, কারণ দেবরাজ আজকে যে দৃষ্টিকোণ থেকে লেখালেখিগুলো করছে সেটা বর্তমান সময়ে যে সমস্ত শিশু বা কিশোর কিশোরীরা বিপথে যাচ্ছে, তারা কিন্তু যদি এর মধ্যে ঢুকে পড়ে তাহলে বিপথে যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই বলবো আগামী দিনে